হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এটা হচ্ছে আমার কক্সবাজারের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমরা এখন আছি সি ক্রাউনে। এটার মধ্যে আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তাদের বুফে ব্রেকফাস্ট ছিল, কিন্তু তাদের আইটেম কম ছিল, খাবার দাবার অনেক মজা ছিল। খাবার দাবার যদি মজা হয়, কম আইটেমেও কোনো ব্যাপার না। এখানে রুটি থেকে খিচুড়ি থেকে শুরু করে ডিম পোচ অনেক কিছুই ছিল। তো আমরা অল্প অল্প করে সবকিছুই নিয়ে ট্রাই করেছি। সবগুলা খাবার অনেক মজা ছিল। তো আমার কিছুদিন ধরে ঘুম হচ্ছে না, কারণ বাড়ি ছাড়া আমার অন্য কোথাও গিয়ে থাকলে একটুও ঘুম হয় না। তো আমি এক কাপ কফি বানিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল, আর এখানে গরম অনেক বেশি ছিল। যতই ঘোরাঘুরি করি না কেন, বাড়ি ছাড়া শান্তি নাই কোথাও। তো খাওয়া শেষ করে আমরা চলে এসেছি বিচে। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। তো এখানে আমরা একটা সিট নিয়ে নিলাম। বাইরে প্রচুর বাতাস ছিল, গরমও অনেক বেশি ছিল, কিন্তু সাগর পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগতেছিল। আজকে কোথাও যাব না ঠিক করেছি, আজকে শুধু রিল্যাক্স করব। আমাদের থেকে সবচেয়ে বেশি মজা পেয়েছে অহন এখানে এসে। সে প্রচুর খেলাধুলা করেছে, অনেক ঘুরেছে। আস্তে আস্তে মানুষজনও অনেক বেড়ে যাচ্ছিল। যেহেতু আমরা রোজার টাইমে এসেছি, তেমন মানুষ ছিল না। এখানে বসে বসে কাপলদের ছবি তোলা দেখছিলাম। কি রোমান্টিক ভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আর এই লোকটা এত বেশি আনরোমান্টিক। কক্সবাজারে এসে যদি ক্যামেরাম্যান দিয়ে পোজ দিয়ে ছবি না তুলি, তাইলে কি হয় বলেন? থাক, বাদ দেন, জীবনটাই বৃথা আমার। বলেছি কোথাও যাব না, কিন্তু যাওয়া ঠিকই হচ্ছে। তো আজকে চলে যাচ্ছি রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে। ঘুরতে আসছি যখন, বেশি করে ঘুরেই নেই। তো আমরা চলে এসেছি রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে। তো প্রথমে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট ছিল জনপ্রতি 300 টাকা করে। 300 টাকা করে টিকিট। ভাবলাম কি জানি কি আছে ভাই এখানে। ফিশ ওয়ার্ল্ডে তো ফিশই থাকবে। তো এখানে প্রথমেই দেখলাম অনেক অনেক ফিশ। প্রথমেই পড়লো ভয়ঙ্কর পিরানা মাছ। তো অহন তো খুব মজা পাচ্ছিল এগুলা দেখে। মূলত এটা একটা 3 তলা বিশিষ্ট ইকুরিয়াম বললেই চলে। সমুদ্রের সব মাছ এখানে এনে ঢুকাই দিছে। এখানে কিছু মাছকে ফিটার দিয়ে খাবার খাওয়াচ্ছিল অহন। প্রতি বোতল 10 টাকা না 15 টাকা করে ছিল। অহন খুব মজা পাচ্ছিল, খুব এক্সাইটেড ছিল, মাছগুলাকে সে খাওয়াচ্ছে। আসলে বাচ্চাদের জন্য এখানে আসা। বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক মাছও দেখতে পারবে, তারা খুব মজা পাবে। তারা একটা বড় সড়ো হাঙ্গর মাছ দেখলাম এখানে। মাছের রাজ্যে এসেছি, বিশাল বিশাল মাছ ছিল, অনেক ধরনের মাছ ছিল, দেখিয়ে শেষ করা যাবে না। তো এখানে কিছু লবস্টার দেখতে পেলাম। এই মাছটা দেখতে একেবারে অদ্ভুত টাইপের, নামটাও অদ্ভুত ছিল। এই অ্যাকুয়ারিয়ামটার মধ্যে অনেক ধরনের মাছ ছিল, আর এটা কি স্মাইলি ফিশ নাকি আমি ঠিক জানি না। এটা যেমন আমার দিকে তাকায় স্মাইল দিয়ে আছে, এরকমই লাগছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। ভেবেছিলাম কোথাও বের হব না, কারণ এত বেশি শরীর খারাপ লাগতেছিল। কিন্তু অনেকেই বলতেছিল এটা নাকি অনেক সুন্দর, গিয়ে দেখে আসতে, তাই আসলাম। তারপর এখানে দেখলাম কিছু রঙিন পুঁটি মাছ। 3 তলাতে এসে দেখে এখানে ফিশ ফুড থেরাপি দিচ্ছে অনেকেই। আমি অনেক ভিডিওতে এটা দেখেছিলাম, মাছ দিয়ে পায়ে থেরাপি দেওয়া হয়। দেখতে খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। 10 মিনিট 100 টাকা করেছিল জনপ্রতি। আমরা দুইজন বসে গেলাম। আমি বসতে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। পা দেওয়ার সাথে সাথে সব মাছ এসে পায়ে বসলো। এত পরিমাণ সুড়সুড়ি লাগতেছিল। তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, এন্ড খুব ভালো লাগতেছিল আমার। আসলেই জিনিসটা অনেক মজার, অনেক রিল্যাক্স ফিল হয়। এটার অনেক উপকারিতাও আছে। যাই হোক, থেরাপি নিয়ে চলে আসলাম এই সাইডে। এখানে দেখি বড় একটা শপ ছিল, প্রাইস এত বেশি ছিল সবকিছু। আমরা ঘুরে ঘুরে একটু দেখলাম। তো 4 তলায় উঠে লিফট দিয়ে নামতে হবে। তারা কি কৌশল করে এখানে প্লে জোন বানাইছে। বাচ্চারা তো এমনি পাগল থাকে এগুলাতে ওঠার জন্য। আর অহনের কথা তো বলে লাভ নাই। 1 মিনিটের জন্য 100 টাকা নিয়েছে এটা, সে এটা খেলবেই। যাক, ওইখান থেকে ঘুরে এসে আমরা শালিক রেস্টুরেন্টে চলে গেলাম দুপুরের খাওয়ার জন্য। দ্বিতীয় দিনের রাতের খাবারটা আমাদের এখান থেকেই নিয়েছিল। তাদের সন্ধ্যার পরে চাইনিজ রেস্টুরেন্টটা খোলা থাকে, আর দিনের বেলা থাকে বাংলাটা। চাইনিজটা সামনের সাইডে আর বাংলাটা ভিতরের সাইডে। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। অনেক অনেক বেশি ভিড় ছিল এখানে। তো আমরা এখানে খাবার নিয়ে বসে পড়লাম। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, রূপচাঁদা, শুটকি, লইট্টা ফ্রাই, ভর্তা। তাদের খাবারগুলা বেশ মজা ছিল। ভেবেছিলাম যত কষ্ট হবে রোজার মাসে এসে খাবার দাবার নিয়ে, কিন্তু এতটাও কষ্ট হয়নি। একমাত্র শালিকেই পেলাম অথেন্টিক শুটকি দিয়ে শুটকি ভর্তা। বাকিগুলোতে যেগুলা খেয়েছিলাম বালাচাও দিয়ে মেখে দিয়েছিল। এটা অরিজিনাল শুটকিটাই ছিল। বেশ মজা ছিল সবগুলো খাবার। ওইখান থেকে অহনকে আর ঐশীকে হোটেলে দিয়ে আমরা চলে এসেছি বার্মিস মার্কেটে। এখন অনেক জায়গায় অনেক ধরনের বার্মিস মার্কেট হয়েছে। মেইন যে বার্মিস মার্কেটটা আছে, আমরা ওইটাতেই এসেছিলাম। এই মার্কেটটা অনেকটাই ভিতরে।
কিন্তু অরিজিনাল অথেন্টিক জিনিস নিলে আপনারা এখান থেকেই নিতে পারবেন। তো একটা দোকানে ঢুকলাম, ভাইয়া সব কেটে কেটে আচার টেস্ট করাচ্ছিল। আচারগুলা বেশ মজা ছিল। তো আমার এই বার্মিজ আচার দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি 2 প্যাকেট বার্মিজ আচার নিয়ে নিয়েছি। কত যে খেতাম আমি এই আচার। তারপর চলে এসেছি একটা জুয়েলারির দোকানে। এখান থেকে টুকিটাকি জিনিস কিনলাম। মুক্তার একটা গলার কিনলাম, বললো তো অরিজিনাল, অরিজিনাল না ফেক আমি ঠিক জানি না। আর এই লকেট সেটটা আমার খুব ভালো লেগেছে, আমি এটাও কিনেছি। আর বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস কিনলাম। কেনাকাটা করতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু এখানের প্রাইস গুলো অনেক বেশি থাকে আর সব জিনিসই এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তারপর চলে আসলাম শুটকির দোকানে শুটকি কিনতে। কক্সবাজারে আসবো, শুটকি কিনবো না কিভাবে হয়? প্রতিবার বাবার সাথে যখন আসতাম দেখতাম বাবা শুটকি কিনে নিয়ে যেত। আমি অল্প কিছু শুটকি কিনে নিয়েছি। তো যেতে যেতে বিকাল হয়ে যাচ্ছে, রাস্তাটা অনেক বেশি ভালো লাগতেছিল রিক্সা দিয়ে যেতে। আজকের দিনটা যেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, হয়তো চলে যাব তার জন্যই। আমাদের বাস ছিল 9টা থেকে, তো আমরা তাড়াতাড়ি করে সব গুছগাছ করে চলে এসেছি নিচে। আমরা সি ক্রাউনের নিচে রেস্টুরেন্টের মধ্যেই সবকিছু অর্ডার করে দিয়েছি। অল্প পরিমাণে সিম্পল কিছু খাবার দাবার নিয়েছিলাম। ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল আর একটা সবজি নিয়েছিলাম। সবজিটা এত বেশি মজা হয়েছে, সবগুলা খাবার অনেক মজার ছিল। তো আমরা চেক আউট করে ফেলেছি, এখন চলে গেলাম বাসের দিকে। এটা আমাদের বাস ছিল। লাস্ট পর্যায়ে আমরা গিয়ে বাসে উঠতে পেরেছি, বাস ছেড়ে দিবে এই টাইমে। অনেকটা দেরি হয়েছে আমাদের খাওয়া দাওয়া করতে। সব মিলিয়ে কক্সবাজারের জার্নিটা খুব ভালো ছিল। রোজার মাসে গিয়ে আরো ভালো হয়েছে, মানুষজনও কম ছিল, নিশ্চিন্তে ঘোরাঘুরি করা যায়। কক্সবাজারকে বাই বাই দিয়ে রওনা হয়ে গেলাম বাসার দিকে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।